সে কথা বলার সময় তোতলায়, ফিসফিস করে কথা বলে না তো, এই দেখো বাচ্চাটা কেমন টলমল করে হাঁটছে, এই টলমল করে হাঁটা, ফিসফিস করে কথা বলা বা গুনগুন করে গান করা, যাই বলো না কেন এই সমস্ত গুলোকে আমরা ইংলিশে কি বলবো? টলমল, গুনগুন। তো in today's class we are going to learn that. Hello everyone, this is Banali here and you are watching me in Banali class 2. তো দেখো ইংলিশে কিন্তু ভোকাবুলারি থাকাটা ভীষণই ইম্পর্টেন্ট। তোমার যদি স্টক অফ ওয়ার্ড না থাকে, ভোকাবুলারি মানে হচ্ছে স্টক অফ ওয়ার্ড, তো তোমার যদি এটা না থাকে তুমি কিন্তু ইংলিশে ভালো করে কথা বলতে পারবে না, কারণ সেটা যখন তুমি বলবে তখনই কিন্তু তুমি তোতলাবে। তো চলো, যাতে তোমারও এই তোতলামিটা এড়ানো যায় সেই কারণে তোতলানো ইংলিশটা কি সেটাও আমাদেরকে জানতে হবে, আর আজকের ক্লাসে আমরা সেটাই জানতে চলেছি। তবে ভিডিও শুরু করার আগে আমি আবারও বলবো, জাস্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ তুমি যত বেশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং যদি তুমি ভিডিওগুলো শেয়ার করো তাহলে অনেক বেশি মানুষের কাছে এটা পৌঁছে যাবে এবং আমি আরো বেশি মোটিভেট হবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো চলো শুরু করা যাক। তো লেটস গেট স্টার্টেড। তো আওয়ার ফার্স্ট ওয়ার্ড ইজ তোতলানো। তোতলানো, তোতলানো ইংলিশ হচ্ছে স্ট্যামার। তোতলানো, স্ট্যামার মানে আমরা দেখবে বলি যে তুমি কেন তোতলাচ্ছ কথা বলাতে বলতে, তো why are you stammering? স্ট্যামারিং মানে হচ্ছে তোতলাচ্ছে সে। তোতলানো ইংলিশ হচ্ছে স্ট্যামার। মানে যখন কেউ কোনো কথা বলতে বলতে অনেক সময় হয় ভয় পেয়ে গেলেও কেউ দেখবে কথা বলতে বলতে তোতলায়, বা কেউ হয়তো বাই বার তোতলায়, তো সেই তোতলানো ইংলিশ হচ্ছে স্ট্যামার। নেক্সট, ফিসফিস করে কথা বলা। ক্লাসের মধ্যে ফিসফিস করে কথা বলো না। এটা হচ্ছে দেখবে টিচাররা বিশেষ করে মানে এই ফিসফিস করে কথা বলছিস কেন, ফিসফিস করে কথা বলিস না, বা ফিসফিস করে কথা বলো না, বা ক্লাসের মধ্যে ফিসফিস করে কথা বলা উচিত না। তো এই ফিসফিস করে কথা বলা এটার ইংলিশ হচ্ছে হুইসপার। ফিসফিস করে কথা বলা এটার ইংলিশ হচ্ছে হুইসপার। হুইসপার মানে হচ্ছে ফিসফিস করে কথা বলা। নো ওয়ান উইল হুইসপার ইন মাই ক্লাস মানে আমার ক্লাসে কিন্তু কেউ কিন্তু ফিসফিস করে কথা বলবে না, বা ডোন্ট হুইসপার ইন দ্য ক্লাস মানে ফিসফিস করে কথা বলো না ক্লাসের মধ্যে, এটা হচ্ছে টিচারদের কথা। অ্যান্ড হুইসপার মানে হচ্ছে ফিসফিস করে কথা বলা। অ্যান্ড নেক্সট হচ্ছে কাঁপা। কাঁপা, দেখো আমি তো এখনো ভয়ে কাঁপছি, এই ভয়ে কাঁপা, এই ভয়ে কাঁপা এর ইংলিশটা হচ্ছে সিভারিং। সিভার মানে হচ্ছে কাঁপা, আর সেখান থেকেই হচ্ছে সে ভয়ে কাঁপছে বা আমি ভয়ে কাঁপছি যাই বলো না কেন, সিভারিং। আমি ভয়ে কাঁপছি, আই এম সিভারিং, সে ভয়ে কাঁপছে, সি ইজ সিভারিং বা হি ইজ সিভারিং। তো সিভারিং মানে হচ্ছে কাঁপা। নেক্সট হচ্ছে ল্যাংড়া হয়ে হাঁটা। ল্যাংড়া হয়ে হাঁটা, ল্যাংড়া হয়ে হাঁটা এটাকে আমরা ইংলিশে বলি লিম। তো যেটা অ্যাকচুয়ালি ল্যাংড়া হয়ে হাঁটা মানে হচ্ছে খোঁড়া, তো খোঁড়া লিম। নেক্সট হাসাহাসি করা। হাসাহাসি করা, হাসাহাসি করা ইংলিশ হচ্ছে গিগল। গিগল মানে হচ্ছে হাসাহাসি করা। তো যেমন দেখবে ক্লাসের মধ্যেও হয়, বন্ধুরা অনেক সময় হাসাহাসি করে, তো এই হাসাহাসি করা এটা হচ্ছে গিগল। নেক্সট গুনগুন করা। গুনগুন করা বা বিড়বিড় করে কোনো কিছু বলা, যেটাকে আমরা গুনগুন করাও বলতে পারি বা বিড়বিড় করেও বলতে পারো, যেটার ইংলিশ হচ্ছে মারমার। মারমার মানে হচ্ছে বিড়বিড় করে বলা। তো তুমি কেন মারমার করছো, why are you murmuring, কেন তুমি বিড়বিড় করে কিছু বলছো, বা হিস মারমারিং মানে সে কিছু একটা বললো, সে বিড়বিড় করে কিছু একটা বলছিল। তো মারমার মানে হচ্ছে গুনগুন করা বা বিড়বিড় করা। নেক্সট টলটলে হাঁটা। টলটলে হাঁটা বা টলমল করে হাঁটা যাই বলো না কেন, এটা কারা করে, এটা নর্মালি বাচ্চারা করে যখন তারা নতুন হাঁটতে শেখে। তারা কি করে, তারা টলমল টলমল করে হাঁটে, ব্যালেন্স করতে পারে না। তো এই টলটলে হাঁটা বা টলমলে হাঁটাটাকে আমরা ইংলিশে বলে থাকি টটারিং। টটারিং মানে হচ্ছে টলটলে হাঁটা বা টলমল করে হাঁটা। নেক্সট মাথা ঘোরা। এটা অনেকের হয় দেখবে দোলনায় দুললে, বিশেষ করে যখন তোমরা নাগরদোলায় দোলো বা অনেক সময় দোলনায় দুললে হতে পারে, বা এমনি কোনো কারণেও হতে পারে। তো এটাকে আমরা কি বলি, ডিজি। ডিজি মানে হচ্ছে মাথা ঘোরা, ডিজিনেস বা ডিজি, এটার মানে হচ্ছে মাথা ঘোরা। আর যে কারণের জন্য দেখবে অনেকের বমি হয়, মোশন সিকনেস যে থাকে, তো এটা কিসের জন্য হয়, মোশন সিকনেস, আমরা এটাকে বলবো ডিজি। ডিজি মানে হচ্ছে মাথা ঘোরা। নেক্সট হাঁচি দেওয়া। হাঁচি দেওয়া, যখন হাঁচো তখন মুখে হাত দিয়ে হাঁচা উচিত, তখন আমরা এটাকে ইংলিশে কি বলবো, ইউ শুড কভার ইউর ফেস ওয়েন ইউ আর স্নিজিং। তো স্নিজ মানে হচ্ছে হাঁচা, তো হাঁচি দেওয়া ইংলিশ হচ্ছে স্নিজ। তো ইউ শুড কভার ইউর ফেস ওয়েন ইউ আর স্নিজিং, এটা আমরা বাচ্চাদেরকে শেখাই, যখন তুমি হাঁচবে তখন তুমি মুখে হাত দেবে, মুখটা ঢেকে রাখবে, তো মুখ ঢেকে হাঁচা উচিত।
নেক্সট কাশি দেওয়া, বা যখন দেখবে ঠান্ডা গরমে আমরা বলি কাশি হচ্ছে, তো কাশি ইংলিশ হচ্ছে কাফ। কাফ, কাশি ইংলিশ কাফ। তো হি ইজ সাফারিং ইন কোল্ড অ্যান্ড কাফ। তো এই কোল্ড অ্যান্ড কাফ মানে হচ্ছে সর্দি অ্যান্ড কাশি, কাফ কাশি অ্যান্ড কোল্ড মানে হচ্ছে সর্দি। নেক্সট ডুকরে কাঁদা, ডুকরে কাঁদা মানে হচ্ছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদা, এটাও বলতে পারি, মানে সে দেখবে হয় না ডুকরে ডুকরে কাঁদছিল, আমরা বলি এটা। তো ডুকরে কাঁদা মানে হচ্ছে সব, সব মানে হচ্ছে ডুকরে কাঁদা। নর্মাল কাঁদা এটাকে আমরা বলবো ক্রাই। ক্রাই মানে হচ্ছে নর্মাল কাঁদা, দেখো বাচ্চাটা কাঁদছে, তো দ্য বেবি ইজ ক্রাইং, বাচ্চাটা কাঁদছে, তো সেক্ষেত্রে আমরা ক্রাই বলবো। বাট যখন কোনো বড়, কোনো খারাপ, মানে কোনো বড় ব্যক্তি কোনো কারণে কষ্ট পেলে কাঁদে, তো সেই ডুকরে ডুকরে কাঁদাটাকে আমরা বলবো সব। নেক্সট হাসা, হাসা হচ্ছে লাফ। তো এখানে লাফ, এই হাসাটার লাফ মানে হচ্ছে অ্যাকচুয়ালি অট্ট হাসি, জোরে জোরে হাসা। আর যদি মুচকি হাসি বলতাম তাহলে সেক্ষেত্রে হচ্ছে তো স্মাইল। তো হাসা ইংলিশ হচ্ছে লাফ। নেক্সট লাফানো, লাফানো, লাফানো ইংলিশ হচ্ছে জাম্প। জাম্প মানে হচ্ছে লাফানো। যেমন আমরা দেখবে একটা রাইমস জানি, ছোটবেলায় শিখেছি, 5 little monkeys jumping on the bed। তো জাম্পিং মানে 5টা মাংকি বিছানার উপর লাফাচ্ছিল, তো লাফানো ইংলিশ হচ্ছে জাম্প। নেক্সট হাঁটা, এটা একদমই ইজি, হাঁটা ইংলিশ হচ্ছে ওয়াক। ওয়াক মানে হচ্ছে হাঁটা, আমাদের উচিত রোজ ওয়াকিং করা। এই যে ওয়াকিং করা, বা সে ওয়াকিং করছে, বা সে সকালে হাঁটতে গেছে, তো এটাকে আমরা কি বলবো, ওয়াক। নেক্সট দৌড়ানো, ওয়াক মানে হাঁটার পরেই আছে হচ্ছে আরেকটু জোরে দৌড়ানো, তো হাঁটা ইংলিশ ওয়াক অ্যান্ড দৌড়ানো ইংলিশ হচ্ছে রান। রান মানে হচ্ছে দৌড়ানো। নেক্সট তাকানো, তাকানো ইংলিশ আমরা লুক বলে থাকি, এটা ছাড়া আরো একটা ইংলিশ আছে, সেটা হচ্ছে স্টেয়ার। স্টেয়ার মানে হচ্ছে যখন তুমি এক দৃষ্টে কারোর দিকে তাকিয়ে রয়েছো, এটাকে আমরা বলবো স্টেয়ার। স্টেয়ার মানে হচ্ছে এক দৃষ্টে কারোর দিকে তাকিয়ে থাকা। নেক্সট চিৎকার করা, মানে ভয় পেয়ে চিৎকার করছিল, স্ক্রিমিং, ওয়াই আর ইউ স্ক্রিমিং লাইক দিস, মানে এরকম কেন পাগলের মতো চিৎকার করছো, তো এই ভয় পেয়ে বা অন্য কোনো কারণে চিৎকার করাটাকে আমরা বলবো স্ক্রিমিং। নেক্সট জমিয়ে বসা, স্কোয়াট। স্কোয়াট মানে হচ্ছে জমিয়ে বসা। তো আজকের ক্লাসে তোমরা, so practice this word, that's enough for today। তো আজকে যে ওয়ার্ড গুলো শিখলে, এই ওয়ার্ড গুলো কিন্তু তুমি যখন রোজ কথা বলবে, এই কথা বলার মধ্যে প্র্যাকটিস করো, তাই যত বেশি প্র্যাকটিস করবে তোমারও কিন্তু তোতলানো কমে যাবে। তো তোতলানো ইংলিশকে এটা আমাকে আমার কমেন্ট সেকশনে জানাও, কারণ এই ইংলিশটা তোমরা আজকে শিখেছো। তো তোমার ভিডিওটা কেমন লাগলো, just let me know in my comment section. If you like this video, then press the like button to get more videos, follow me and do subscribe my channel.